আন্তর্জাতিক এই পাঠচক্রে আজকে আনন্দ সংবাদ হচ্ছে যে আমরা একেবারে শারদানন্দ মহারাজের জন্মতিথির খুব কাছাকাছি রয়েছি। মানে ইংরেজি মতে গতকাল আরকি আমাদের এখানে যদি হিসেবে বলি, তো সেটি ছিল বা পঞ্জিকা মতে ওই শারদানন্দজি মহারাজের জন্মতিথি তার থেকে একটু পরে আরকি আজকে আমাদের এই অনলাইন অধিবেশন। তো সেখানে ভালো লাগছে আরকি যে ওই আবেশের মধ্যে আমরা রয়েছি, শারদানন্দ মহারাজের জন্মতিথির পূর্ণ আবেশের মধ্যে রয়েছি। যে শারদানন্দ মহারাজ একজন বিস্ময় চরিত্র, শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের অন্যতম তো বটেই, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি তিনি থেকেছেন বা সম্পাদক তিনি থেকেছেন দীর্ঘ ৩০ বছর। আম তার যে অ্যাপিয়ারেন্স এবং তার যে আ কার্যকলাপ সেগুলি খুব আনন্দের। এবং আজকে আমরা কি করব? আগের দিনের মতনই যে আমরা মহারাজের জীবনটা একটুখানি শুনবো। আর তারপরে তার মধ্য থেকে হাইলাইট করবার মতো করে যদি কিছু ভাববো যে কিরকম আছে, আ মূল কোন দিকটাতে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় প্রায়ই। সেই সঙ্গে ভাবছি যে ২৫শে ডিসেম্বরও গেছে খুব একেবারে সম্প্রতি। তো যীশুখ্রিস্ট কেক কাটা, আ উপাসনা সেটা সারা পৃথিবীতে নানান রকমভাবে হয়েছে এবং অবশ্যই রামকৃষ্ণ সংঘে তার নিজস্ব ভাবনায় সেটি পালিত হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন দুজনের সম্পর্কে, এই শারদানন্দজি মহারাজ যার আগের নাম শরৎ এবং রামকৃষ্ণানন্দজি মহারাজ যার আগের নাম শশী। এই দুজনের সম্বন্ধে এরা আবার সম্পর্কে সমস্ত ভাই, দুজনের ভাই। তো পারিবারিক সম্পর্কে। তো এদের দুজনের সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অদ্ভুত একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে। ওই যীশুখ্রিস্টকে ওরকমভাবে বলা হতো আগে, অনেকেই বলতেন। তো বলেছেন শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে। এই যে যীশুখ্রিস্টের দলে শরৎ মহারাজ এবং শশী মহারাজকে দেখেছিলেন, অর্থাৎ উত্তরকালের স্বামী শারদানন্দজি এবং স্বামী রামকৃষ্ণানন্দজি, এটা খুব অদ্ভুত, স্ট্রেঞ্জ একেবারে যে কেন যে তিনি বলেছিলেন। আরেকটা তিনি করেছিলেন কিরকম, যে যখন শরৎ শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করছেন, সেই সময়তে উনি একদিন তার কোলে উঠে বসেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর শরৎচন্দ্র বেশ ওয়েল বিল্ট ইয়াং ম্যান। তো তার কোলে উঠে বসেছিলেন। পরে ভক্তদের কাছে বলেছিলেন, "দেখলাম ও কতটা ভার সইতে পারবে।" এই যে তিনি তাকে কোনো একটা ভার সইতে হবে ভবিষ্যতে, তার সঙ্গে এটার মনে হয় মিল আছে। ভার, ভয়াকার র, বয়শূন্য র ভার। এর কাছাকাছি একটা শব্দ হচ্ছে রয়ে যদি দীর্ঘই দেওয়া হয়, শ্রীমা সারদা দেবী বলছেন, "শরৎ হচ্ছে আমার ভারী।" মানে আমার ভার নিতে পারে শরৎ। এই মহারাজের জীবনে দেখা যায় অদ্ভুত ব্যাপার যে এই তিনি কতটা ভার সইতে পারবেন, রামকৃষ্ণ মিশনের ভার তিনি সানন্দে বহন করেছেন, রামকৃষ্ণ সংঘের ভার এবং সেই সঙ্গে সংঘ জননী মা শারদার। এই দুটি অর্থেই তিনি হচ্ছেন ভারী, রামকৃষ্ণ সংঘের এবং সংঘ জননী মা শারদার। ওই যে কতটা ভার নিতে পারবে সেটা আমি টেস্ট করছিলাম। অর্থাৎ আমি এই শরৎকে আমি কাজে লাগাবো। আমি ব্যবহার করব সংঘের জন্যে। আর হ্যাঁ, অবশ্যই আমরা দেখছি যে সংঘ জননীর জন্যে, যে সংঘের মাধ্যমে বহু মানুষের কল্যাণ হবে। আর কিছু নয়, দল বাড়ানো নয়, কিন্তু মানুষের কল্যাণ হবে যে সংঘের মাধ্যমে, সেই সংঘের কাজে এই শরৎকে ব্যবহার করব। সেজন্য একটু দেখছিলাম কতটা ভার নিতে পারে। জিসাস ক্রাইস্টের জীবনের ঘটনা হচ্ছে যে পিটার, সেন্ট পিটার পরে বলা হয়েছে। পিটারকে বলেছিলেন তিনি তার সম্বন্ধে, "On this rock I will build my church." তো এই যে বলছেন যে, "On this rock I will build my church." এই শ্রীরামকৃষ্ণের শরৎ মহারাজকে বলার সঙ্গে তার একটা মিল ভাবা যেতে পারে, কিন্তু সেটা কি কষ্টে সৃষ্টে? বোধহয় না। মিলটা কিরকম একেবারে palpable হয়ে গেল যে যখন শারদানন্দজি মহারাজ আ ভারতবর্ষে রয়েছেন, তার মতো জপ, ধ্যান, সাধনা, লোকহিত এইসব নিয়ে রয়েছেন। সেইরকম সময় ১৮৯৬ তে স্বামী বিবেকানন্দ তখন বিদেশে, ১৮৯৩ তে তিনি শিকাগোয় অ্যাপিয়ার করেছেন। ১৮৯৬ তে তিনি শরৎ মহারাজকে ডেকে পাঠালেন যে বিদেশের কাজের জন্য তাকে প্রয়োজন। এই যখন যাচ্ছেন, সেই সময় তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন ভ্যাটিকানে এবং ঐখানে তিনি আ যে সেন্ট পিটার্স চার্চ আছে,
ব্যাসিলিকা সেইখানে উপস্থিত হয়েছিলেন রোমে এবং সেটা 1896 তে। আর সেইখানে সেন্ট পিটারের যে মূর্তি তার সামনে দাঁড়িয়ে শারদানন্দজি মহারাজের অদ্ভুত ভাবান্তর হয়েছিল। সম্ভবত তিনি সমাধিস্থ হয়ে পড়েছিলেন। মুখে কিছু বলেননি, কিন্তু ওই ভাব যারা দেখেছেন তারা খুব অবাক হয়ে গিয়েছিলেন। এরপরে যখন রামকৃষ্ণ মিশনের স্বামীজি যখন কলকাতায় এলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন 1897 সালে। পরবর্তীকালে 1898-তে তিনি আবার শারদানন্দ মহারাজকে ভারতবর্ষের কাজের জন্য ফেরত চাইলেন, তাকে চলে আসতে বললেন। তখন 1898-তে, তাহলে আগেরটা ছিল 1896, আর তার 2 বছরের মধ্যে 1898-এ ফেরার সময় শারদানন্দজি আবারও রোমে গিয়ে সেন্ট পিটার্স ব্যাসিলিকা দর্শন করেছিলেন। সেগুলোর সঙ্গে তার জীবনে ওই যীশু খ্রিস্টের দলে থাকা এবং পিটার এবং জিসাসের ওই উক্তি, এগুলো সব অদ্ভুতভাবে মিলেমিশে রয়েছে। আমরা সেই সমস্ত প্রসঙ্গের মধ্যে রয়েছি। আর স্মরণ করব আজকের এই পুণ্য দিনে যে ওর আগের নাম শরৎচন্দ্র চক্রবর্তী। দুটো দুটো শরৎচন্দ্র নাম আমরা পাই। একটি হচ্ছে তালবস্য র খণ্ডত্ব দিয়ে শরৎচন্দ্র, তিনি শরৎচন্দ্র চক্রবর্তী। আরেকজন শরৎচন্দ্র চয় চয় দিয়ে নাম, যিনি হচ্ছেন স্বামী শিষ্য সংবাদ গ্রন্থের প্রণেতা। শরৎচন্দ্র চক্রবর্তীর পিতা গিরিশচন্দ্র চক্রবর্তী, মাতা নীলমণি দেবী। 23শে ডিসেম্বর 1865-তে মহারাজের জন্ম এবং সেটি ছিল পৌষ শুক্লা ষষ্ঠী। ওই যে আমরা বলছিলাম যে তিথি হিসেবে হয়তো আমরা সেই তিথির একেবারে কাছাকাছি দাঁড়িয়ে। 1865-র 23শে ডিসেম্বর ওর জন্ম, আর স্বামীজির হচ্ছে 1863-র 12ই জানুয়ারি। ঠিক ঠিক হিসেব করলে দেখা যাবে যে 63 আর 65 মানে অ্যাপারেন্টলি মনে হয় 2 বছর, কিন্তু আসলে ওটা প্রায় 3 বছরের মতো এদিক ওদিক। স্বামীজির থেকে বছর তিনেকের ছোট তিনি। স্কুলের যে সমস্ত পরীক্ষা টরীক্ষা হতো তাতে ইউজুয়ালি ফার্স্ট বা সেকেন্ড হতেন। খুব মেধাবী মানুষ ছিলেন। ব্যায়াম করতেন। আর সেই সঙ্গে ব্রাহ্মণের বাড়ির ছেলে, পুজো পাঠে খুব উৎসাহ ছিল, যেটা দেখা গেল খুব প্রোনাউন্সড হয়ে গেল পৈতের পর তিনি নিয়মিত পুজো পাঠ করতেন এবং জপ ধ্যান করতেন। আর সেই সঙ্গে একটা চরিত্র লক্ষণ ছিল ওই বাচ্চা ছেলের মধ্যে, সেটা হচ্ছে যে গরিবদের খুব সেবা। এমন সে গরিব ছাত্ররা হলে তাদেরকে নানান রকম ভাবে সেবা সাহায্য করা, তারপর অসুস্থ মানুষের তার সেবা, প্রতিবেশীদের, এইটা ওই বাচ্চা ছেলের মধ্যে ছিল, যেটা পরবর্তীকালে দেখা যায় যে শারদানন্দ মহারাজের মধ্যে বহুদা বিস্তৃত হয়েছে এই চরিত্র লক্ষণটি। অনেক ইয়াং ছেলের মতনই তিনি তখন ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, ধ্যান করতেন, ধর্মের বই পড়তেন। এবারে হেয়ার স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় বা এন্ট্রান্স এক্সামিনেশনে উত্তীর্ণ হলেন এবং তারপর সেন্ট জেভিয়ার্সে ভর্তি হলেন। সেন্ট জেভিয়ার্সে তখন বিখ্যাত আহ, এবং ত্যাগী মানুষ এবং শিক্ষাবিদ ফাদার লাফো ছিলেন। এই ফাদার লাফো, তিনি শরৎ মহারাজকে, ফাদার লাফো একদম মাল্টিফেসেটেড পার্সোনালিটি ছিলেন। আহ, বিজ্ঞানে তার প্রচুর অবদান ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, যেভাবেই হোক এই শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বাইবেল পড়াতে আরম্ভ করেছিলেন। যে ফাদার লাফো কি বুঝেছিলেন জানি না, কিন্তু একে তিনি কোনো কনভার্সনের প্রসঙ্গ নয়, কিছু নয়, কিন্তু ভালোবেসে এই ছেলেকে তিনি বাইবেল পড়াতে আরম্ভ করেছিলেন। এবং ওই যে বাইবেলের যে পাঠ ফাদার লাফোর কাছ থেকে পেয়েছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী বা উত্তরকালের স্বামী শারদানন্দজি, সেটা তিনি খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন। 1883-র অক্টোবরের কোনো একটা সময়তে শরৎ এসে উপস্থিত হন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। এর আগে একবার দেখেছিলেন, কিন্তু সেটা ক্যাজুয়াল, মানে খুব একটা মনের মধ্যে সেটা দাগ কাটেনি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আসা মানে হচ্ছে 1883-র অক্টোবর। ওই যে একটু আগে তপনবাবু কথামৃত পাঠ করলেন, এটা আমরা বলছিলাম যে 1882 সালে রয়েছি আমরা, 1882-র ওই মার্চের দিকের সময়। তো তার বছর দেড়েক বাদে আর কি, ওই ওই রেফারেন্সে যদি ভাবি, বছর দেড়েক বাদে শ্রীযুক্ত শরৎ এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। এবং প্রথম যখন এসছেন তখন সঙ্গে ছিলেন শশী, তার ওই ভাই শশী, এবং দুজনে মিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেদিন যেভাবেই হোক ব্রহ্মচর্যের কথা খুব করে বলছিলেন। তো ব্রহ্মচর্যের কথা বলছেন এবং তখন আবার ঘরের মধ্যে একজন আবার পরে আপত্তি করলেন যে ব্রহ্মচর্যের কথা আপনি যে বলছেন, তা এই যদি ছেলেরা সেই সব পথে যায় তাহলে সংসার ধর্ম কে করবে? তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক কথায় বললেন, ও আমাদের একটা হয়ে গেল, তুমি লেজামুড়ো বাদ দিয়ে নাও না।
তো মানে তো এরকম ভাবে আহ, বৃহস্পতিবার করে সেন্ট জেভিয়ার্স কলেজ বন্ধ থাকতো, এবং শরৎচন্দ্র সেই সময়টাতে ঠাকুরের কাছে যেতেন, ইউজুয়ালি সেই দিনগুলোতে যেতেন, এবং কখনো কখনো ওই ঠাকুরের ওইটা ছিল তো একটা ব্যাপার যে আজকে থেকে জানা এই এরকম বলতে উনি কখনো কখনো থেকে যেতেন। দক্ষিণেশ্বরের যে পর্ব, ওগুলো তো খুব বিস্তৃতভাবে জানা যায় না, কিন্তু সেই সময় কি মহা ঘটনাই ঘটে গেছে যেখান থেকে তারা ভেবেছেন যে আর সংসারের মধ্যে আর প্রবেশ করবেন না, এই জীবনের মধ্যে থাকবেন ভগবানকে নিয়ে এবং মানুষের সেবার মধ্যে। দক্ষিণেশ্বরে গভীর রাত্রিরে শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিতেন পঞ্চবটী, বেলতলা বা মা ভবতারিণীর নাট মন্দিরে ধ্যান করতে। কি অপূর্ব সব দৃশ্য যে সেই ছেলেকে রেখে দিয়েছেন। এবার বাকি লোকজন যারা আছে কথাবার্তা বলে প্রণাম করে তারা সব চলে টলে গেছে হয়তো। এইবারে একটা অন্য এপিসোড ওপেন আপ করছে যে গভীর রাত্রে জাগিয়ে, তার মানে হয়তো বলেছেন যে প্রথম রাত্রিরে তুই শুয়ে পড়, তারপরে গভীর রাত্রে জাগিয়ে পাঠাচ্ছেন পঞ্চবটিতে। তাহলে সেই দক্ষিণেশ্বরে এখনো যদি কেউ ভাবে যে গভীর রাত্রে ওরকম গঙ্গার ধারে পঞ্চবটিতে একটা ছেলে থাকতে পারবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ পাঠাচ্ছেন পঞ্চবটি, বেলতলা, আর আর কোথায়, আর হচ্ছে ভবতারিণীর নাট মন্দিরে। তাহলে কোনো রেস্ট্রিকশন নেই, কিচ্ছু নেই, তুমি চলে যাও না নাট মন্দিরে। তাহলে ওই ভোর বেলায় বা গভীর রাত্রে গিয়ে সেইখানে ধ্যান করছেন একজন ছেলে। ফলে আমরা যে আজকে এই 2025-এ তাদের কথা আলোচনা করছি, কোথায় সুদূর আমেরিকা কি কানাডা কি ভারতবর্ষের বিভিন্ন মানুষজন, এই এই জীবনগুলো এমনি কথার কথা নয়, এইগুলোর পেছনে একটা খুব সলিড কনসলিডেশনের ব্যাপার রয়েছে, যে ওইভাবে করে অন্তর্মুখ জীবন তৈরি হচ্ছে। এবং এর ক্ষেত্রে ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে যেরকম ঘটেছিল, এনার ক্ষেত্রেও সেরকম হলো যে একদিন কিছুতেই মন স্থির হচ্ছে না, তখন ঠাকুরকে বলতে তিনি তর্জনীর সামনেটা দিয়ে, নখের সামনেটা দিয়ে আহ দুই ভ্রুর মাঝখানে আঘাত করলেন, করে বললেন ওইখানে মন স্থির করো, ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণের যেমনটি হয়েছিল শ্রীমৎ তোতাপুরীজির কাছে। এবং শরৎ মহারাজ নিজেই বলছেন যে নিবাত নিষ্কম্প দীপশিখার মতো মন স্থির হয়ে গেল। নিবাত মানে কোনো বাত বা বায়ু নেই, এরকম একটা দীপশিখা যদি থাকে যেখানে কিনা বায়ু চলাচল করছে না আলাদা করে, তাহলে সেটা যেরকম স্থির হয়ে থাকে, নিষ্কম্প হয়ে থাকে, সেরকম ভাবে মন স্থির হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কোনো একদিন, তোমার আদর্শ শিব, নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে। একদিন ঘরে দাঁড়িয়ে আছেন শরৎচন্দ্র বা শরৎ, শ্রীরামকৃষ্ণ বলছেন হঠাৎ করে, কি রে, তুই যে কিছু চাইলি না, কি রে তুই যে কিছু চাইলি না? তখন শরৎ বলছেন একটা অদ্ভুত কথা, তিনি বলছেন, কি আর চাইবো, আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, এই করে দিন। তো এই যে বিরাট ব্যাপার, সেটা একজনকে বলা যায়, হ্যাঁ বলা যায়, মনই বলে দেয় যে এনাকে বলা যায়। তো সেইভাবে তিনি বলেছেন আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, এই করে দিন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ও যে শেষকালের কথা রে, তা আমি জানি না মশাই। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তা তোর হবে। আহ, আমরা ভাবি যে কিরকম অসাধারণ মুহূর্তের আমরা মুখোমুখি, যে মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পান না, এই ছেলে বলছেন যে আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, তার মানে সকলের মধ্যে সেই ব্রহ্ম অবস্থিত। এই তো আমরা লেকচারে শুনি, রিলস হয়, কি সত্যি সত্যি সেই অনুভূতি হয় নাকি? তো সেই ছেলে ওরকম ভাবে বলছে, আর শ্রীরামকৃষ্ণ বলছেন আরে ও তো শেষের দিকে, উনি বলছেন তা আমি জানি না মশাই। এই মশাই শব্দটিও তখন খুবই শ্রদ্ধার সঙ্গে ব্যবহৃত হতো। তা তা আমি জানি না, মানে এখনকার দিনের ভাষায় বলতে গেলে, স্যার আমি জানি না কিন্তু আমার ওটা চাই, এরকম কতকটা ভঙ্গি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তা তোর হবে। এর থেকেও অবাক করে দেওয়া হচ্ছে শারদানন্দজির পরবর্তীকালের উক্তি। তিনি বলেছিলেন সে একেবারে বাচ্চাদের মতো, যে তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করছি। পরিণত বয়সে শারদানন্দজি বাচ্চাদের মতো এই কথাটা বলেছিলেন। তার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি সকলের মধ্যে ব্রহ্মকে দর্শন করছেন। সকলের মধ্যে ব্রহ্মকে দর্শন করা মানে শুধু যে একটা ফিলসফিক্যাল মার্ভেল, তা তো নয়। তার মানে হচ্ছে তার একটা বিশেষ দিক হচ্ছে যে পাপী তাপী লোক, ডিসকার্ডেড পিপল, তাদের মধ্যেও সেই ব্রহ্মকে দর্শন করে সেইভাবে ব্যবহার করা, তার মানে তাদেরকে এলিভেট করা, সেগুলো এই অনুভূতি না থাকলে হবে নাকি? তো সেইটা তিনি বলছেন, এবং শ্রীরামকৃষ্ণ ওই যে বললেন, এই যে ওই যে শেষকালের কথা রে, তারপর বললেন তা তোর হবে। এই যে তিনটে বাংলা শব্দ, তা তোর হবে,
এটা কে বলতে পারেন? এটা বলতে পারেন যার কাছে ওই সমস্ত সম্পদ রয়েছে, তিনি হুম, ওরকম দুরুম করে দিয়ে দিতে পারেন। হুম, আজকে যে তারিখ আমাদের এখানে হচ্ছে ২৭ তারিখ, আপনাদের হয়তো ২৬। তো এর সঙ্গে যদি আর ৩, ৪, ৫ যোগ করি, তাহলে আমরা চলে যাব 1st অফ জানুয়ারি। ওই যে ১৮৮৬ সালের সেই অসাধারণ দিন কল্পতরু দিবস, সেই দিনকে কি হলো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি একটা মুডে চলে গেলেন। আচ্ছা তখন ও টাইমটা বলবেন, এই তো মানে ইয়ে হয়, আমরা কি আর ০.৫ ঘন্টা মতো থাকতে পারবো নাকি তার একটু কম? হ্যাঁ, বলুন। আচ্ছা, আচ্ছা বেশ। তা উম এবারে আ গিরিশবাবু ওরকম বলেছিলেন। উনি শ্রীরামকৃষ্ণ বললেন যে, "গিরিশ তুমি যে এত বলে বেড়াও", মানে ওনার কথা। তা তুমি কি দেখেছো, কি বুঝেছো? সেদিনকে একটু শরীরটা এমনি খুব অসুস্থতার মাঝখানে থেকে একটু যেন ভালো বোধ হচ্ছে, এমনি একটু হাঁটতে বেরিয়েছেন। গিরিশবাবুকে দেখে এটা জিজ্ঞেস করলেন যে, "আমার সম্বন্ধে তো খুব বলছো। তুমি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স কিছু আছে নাকি তোমার? তুমি কি দেখেছো, কি বুঝেছো?" গিরিশবাবু ওইরকম লম্বা চওড়া চেহারা, তিনি নতজানু হয়ে বসে বলছেন যে, "ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, তার সম্পর্কে আমি আর অধিক কি বলবো?" কি ফ্যান্টাস্টিক একটা স্টেটমেন্ট! মানে গিরিশবাবু নিজে প্রচুর নাটক লিখেছেন, অভিনয় করেছেন, করিয়েছেন। নট নাট্যকার, প্রথিতযশা। আ সেই তিনি উম যে ঘটনাটা ঘটালেন বা ঘটাতে বাধ্য হলেন, সেটা বোধহয় ওনার নাটকের যেকোনো চরিত্রের মধ্যে দিয়ে যে নাটকীয়তা আমরা পাই তাকে ছাপিয়ে যায়। কিন্তু এটা একেবারে অজান্তে হচ্ছে। হাঁটু গেড়ে বসে পড়ছেন। বসে বলছেন, "ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি।" তার মানে কৃষ্ণ, রাম তাঁদের মধ্যে দিয়ে যা বলবার ছিল তাঁরা বলতে পারেননি। আমি পুয়ার গিরিশ, সেই তাঁর সম্বন্ধে কি বলবো, যিনি কিনা ডেফিনিটলি একই আধারের মধ্যে রাম এবং কৃষ্ণ। এইটা হুম, বলছেন যার দেহ এমনিতে ক্যান্সারে আক্রান্ত এবং সবাই জানে ডেজ আর নাম্বারড ইন আ ওয়ে। সেই তাঁর সম্পর্কে গিরিশচন্দ্র এটা বলতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হয়ে গেল। উনি বললেন, "তোমাদের অধিক আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক।" এই কথাটা বলবার মধ্যে এমন একটা কিছু ছিল যে এটা পোটেন্ট রয়েছে এর মধ্যে, কিছু একটা উনি বলতে চাইছেন। আজকের এই মুহূর্তটা একেবারে অন্যরকম। তখন গিরিশবাবু বলছেন, "ওরে তোরা কে কোথায় আছিস? আয় এদিকে আয়। ঠাকুর আজ কল্পতরু হয়েছেন।" হুম, এটাও কিন্তু যেকোনো লোক দেখে তো বুঝতে পারবে না। ভাববে যে আমাদের জন্য ফর সিলেক্টেড ফিউ, ফরচুনেট ফিউ উনি এই কথাটা বলছেন। কিন্তু গিরিশবাবু বুঝতে পারছেন যে ওর মধ্যে ওইটা রয়েছে। সেইজন্য কেউ যদি প্রচুর টাকা কি ডলার এক জায়গায় বিতরণ করতে আরম্ভ করেন, আর আরেকজন যদি অন্যদেরকে খুব ভালোবাসেন, এগুলো বড়, বড় যদি। যদি ভালোবাসেন আর বলেন যে এনার কাছে অফুরন্ত ডলার রয়েছে, উনি দিচ্ছেন, "এই তোমরা সবাই এক্ষুনি এখানে এসো।" সেই রকমভাবে যে এই মুহূর্তটা মিস হয়ে গেলে আর পাবে না গো। তা সেইটা ওইটা আমরা ডলার বলছিলাম, অর্থ। আর এখানে হচ্ছে পরমার্থ। তো সেইটি যে দেওয়া হচ্ছে, সেখানে গিরিশবাবু এরকমভাবে ডাকছেন। নাও কামিং ব্যাক টু 1st জানুয়ারি 1886, এই শারদানন্দ মহারাজ যখন শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন এবং সেটির নাম হচ্ছে বিখ্যাত বই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে উনি বলছেন কি সুন্দর ব্যাখ্যা করে যে ওই যে ঠাকুর কল্পতরু হলেন ১লা জানুয়ারি ১৮৮৬-তে, সেটা শুধু যে ওই দিনই হয়েছেন তা নয়। তিনি নিত্য কল্পতরু। তবে হ্যাঁ, সেই দিনকে তিনি নিজের স্বরূপটাকে প্রকাশ করে দিলেন। তিনি বলেছিলেন একসময় যে, "যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব।" তার মানে আমি কে তার একটা আভাস দিয়ে যাব। বুদ্ধিমান লোক যেমন বুঝবে, বুঝবে। এখানে ভক্ত কল্যাণে বিগলিত হয়ে তিনি যে বললেন, "তোমাদের আর কি বলি বলো?" তার মানে ভঙ্গিটা হচ্ছে যে আমার আর বিশেষ কি দেওয়ার আছে? কিন্তু এইরকম ভঙ্গিতে, অর্থাৎ টাকাও দিতে পারবো না, ডলারও দিতে পারবো না। আমি যেটা দিতে পারবো জানো? আশীর্বাদ করছি তোমাদের চৈতন্য। কি চমৎকার একটা ঘটনা। তো সেইটা সারদানন্দজি বলছেন যে ঐদিনে উনি খুব এক্সপ্লিসিট ছিলেন। কিন্তু ইমপ্লিসিটলি সমস্ত জীবনই তিনি কল্পতরু। যেজন্য বলেছেন যে উনি নিত্য কল্পতরু। অ্যান্ড ওয়ান্স এগেইন উই কাম ব্যাক টু দিস ইনসিডেন্টস, যেখানে বাচ্চা ছেলে প্রায় তিনি বলছেন, "আমি আর কি আর চাইবো? আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, এই করে দিন।" তখন ঠাকুর এটা ওটা করে বললেন, "তা তোর হবে।" আর পরিণত বয়সে উনি যে তিনি বলছেন যে তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করছি। তার থেকে রিলেট করলে বোঝা যায় যে ঐজন্য বলছেন নিত্য কল্পতরু। যে বিভিন্ন সময় তিনি ওরকম গ্রান্ট করে দিয়েছেন। এই আলু, কলা, মূলো এইসব চাহিদা নয়, কিন্তু জীবনের যে শ্রেষ্ঠ চাহিদা থাকতে পারে সেটাকে থ্রু করে দিয়েছেন।
নরেন্দ্রনাথের সম্পর্কে শরৎ শুনেছিলেন অনেক, যে সে বাবা রে বাবা, ঠাকুরের ঘুম হয় না সেই ছেলের কথা ভেবে জেগে ওঠেন। তো ঠাকুরও বলেছেন একবার গিয়ে আলাপ করিস। তা গিয়ে একদিন গেছেন, গিয়ে দেখছেন কেমন ধারা ছেলে, বেশ চুল ফুল সুন্দর করে আঁচড়ানো, তারপর গুনগুন করে গান গাইছে। এর সম্পর্কে এরকম ভাবে উনি বলছেন। এইটা প্রথম ইমপ্রেশনে ছিল, কিন্তু সেটা দ্রুত পরিবর্তিত হলো। আমরা তার ডিটেলে আজকে যাব না। যারা ইন্টারেস্টেড তারা শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা বই পড়তে পারেন। ইংলিশে চেতনানন্দ মহারাজের বই আছে, সেখানে বিস্তারিত বিবরণ আছে যে নরেন্দ্রনাথের প্রতি তার যে মনোভাব সেটা কি স্পিডে বদলে গেছে, এত দ্রুত বদলে গেছে। পরবর্তীকালে আমরা পাচ্ছি যে নরেন্দ্রনাথ ওনার প্রিয়তম বন্ধুতে রূপান্তরিত হচ্ছেন। এই ৩ বছরের ডিফারেন্স কোনো ব্যাপার নয়। তারও পরে হচ্ছে যে নেতা, লিডার। একেবারে কোনো সংশয় নেই তার মধ্যে। নরেন্দ্রনাথকে তিনি লিডার হিসেবে বা নেতা হিসেবে জীবনে পেয়েছেন, বরণ করে নিয়েছেন, ধন্য হয়ে গেছেন। এবং এই নরেন্দ্রনাথের মধ্য দিয়ে একটা আই ওপেনিং হয়েছে ওনার। সেটা হচ্ছে উনি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন এবং তার আশ্রয় পেয়েছেন সেগুলো তো বটেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ কে? এইটা নরেন্দ্রনাথের কাছ থেকেই শারদানন্দজি কেম টু নো যে শ্রীরামকৃষ্ণ আর কেউ নন, তিনি একজন অবতার পুরুষ স্বয়ং। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো সেইভাবে কখনো বলেননি। কিন্তু যে নরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কত রকম করেছেন, আপনার ওগুলো মাথার ভুল, ওগুলো কি সব দেখছেন, এটা ওটা এরকম নানান রকম করেছেন, সেই নরেন্দ্রনাথ মেড ইট ক্লিয়ার টু শারদানন্দজি যে শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এবং এই শারদানন্দজি মহারাজই ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন। সবগুলো কিরকম যেন এক সূত্রে গাঁথা আছে। আমরা বলছিলাম যে ঠাকুরের কাছে এসছেন 1883 সালে। 1885-তে শরৎচন্দ্র এফ.এ. পাশ করলেন এবং তারপর থেকেই মানে ঠাকুরের কাছে মোটামুটি থাকতে আরম্ভ করলেন। আর কাশীপুরে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঐরকম শরীর খারাপ, সেই রকম সময় থেকেই মোটামুটি তিনি দিবারাত্র ঠাকুরের কাছে থাকতে আরম্ভ করলেন, অর্থাৎ ঘর ছেড়ে দিয়েছেন ঐরকম সময়তেই। কাশীপুরের পরে তো বরানগরে ওরা অ্যাসেম্বল করলেন এবং ওই বরানগর যে মঠ, সেখানে যারা শুনছেন দেখছেন তাদের মধ্যে যাদের খুব এই ব্যাপারে ইন্টারেস্ট আছে তারা বরানগর মঠের বিবরণ পাবেন, খুব সুন্দর আছে মহেন্দ্রনাথ দত্ত মহাশয়ের লেখায়, স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা। তো তার বর্ণনায় বরানগর মঠের অপূর্ব বিবরণ রয়েছে, যেটি অন্যত্র পরে উদ্ধৃত হয়েছে। ওই বরানগর মঠেই মহারাজের নামকরণ। এরা সাধারণত নিজেই নিজের নাম নিতেন। তো তিনি নাম নিয়েছিলেন শারদানন্দ। এই শারদানন্দর নাম কেন নিয়েছিলেন এ বোঝা খুব মুশকিল, যে কে যে কোন কারণে কি নাম নিয়েছেন। তবে আমরা এই অনুষ্ঠানে আজকে শারদানন্দ নামে একটু ফেরবার চেষ্টা করব স্পেসিফিক্যালি পরে। তো এই বরানগরে তিনি গভীর ধ্যান জপ করেছেন। আর মহারাজ তার নিজের জীবনে ওই বরানগরের কথা ভাবি, তারপরে ভাবি বিভিন্ন তীর্থ দর্শন করেছেন। আমরা শুধু একটু নাম উচ্চারণ করে নিতে চাইবো: নীলাচল, গয়া, কাশী, অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনারায়ণ, দেরাদুন, কনখল, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ, রাজপুতানা, সৌরাষ্ট্র, এই সমস্ত জায়গায় উনি বিভিন্ন তীর্থ দর্শন করেছেন এবং অবশ্যই মহাতীর্থ জয়রামবাটিতে মা শারদাকে দর্শন করেছেন। জগদ্ধাত্রী পুজোর সময় তিনি মাকে দর্শন করেছেন এবং মায়ের সঙ্গে শারদানন্দজির যে সম্পর্ক সেটিকে একটু আলাদা করে উল্লেখ করতে হবে। আমরা আগে বলছিলাম যীশুখ্রিস্টের সঙ্গে যে সম্বন্ধের জায়গাটা, এবং বিদেশ থেকে স্বামীজি আহ্বান জানিয়েছিলেন 1896-তে। সেই সময় যে বিদেশে যাবেন তার আগে তিনি মায়ের কাছে জয়রামবাটিতে গিয়ে আশীর্বাদ চেয়ে নিয়ে এসেছিলেন। এগুলো এত সুন্দর যে যিনি কিনা কিচ্ছু লেখাপড়া করেননি বা করবার উপায় ছিল না, তার মতো একটা সাধারণ জীবন যাপন করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কত আগে 1886-তে গত হয়েছেন, তার 10 বছর পরের ঘটনা। কিন্তু বিফোর সেইলিং ফর দ্য ওয়েস্ট, শারদানন্দজি মহারাজ জয়রামবাটিতে যাচ্ছেন ওই মায়ের আশীর্বাদ নিতে। ওই যে আমরা বলছিলাম যে লেখাপড়া করেননি, কিন্তু সেই সঙ্গে স্মরণে রাখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ও কি যে সে, ও আমার শক্তি, সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। লন্ডন যাওয়ার পথে ওই রোমে তিনি গেলেন এবং ওই সেন্ট পিটার্স চার্চে ওই রকম অদ্ভুত অভিজ্ঞতা হলো। ওই বছরে অর্থাৎ 1896 জুনের শেষের দিকে স্বামী বিবেকানন্দ তাকে নিউ ইয়র্কের কাজের জন্য পাঠালেন। 1897-তে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, 1898-তে স্বামীজি ডেকে পাঠালেন যে না, তোমাকে আসতে হবে, এবং তাকে মিশনের সেক্রেটারি করলেন। রামকৃষ্ণ মিশন সদ্য প্রতিষ্ঠিত, তার সেক্রেটারি করলেন।
শারদানন্দজি মহারাজের জীবনের একটা বড় ঘটনা হচ্ছে যে মায়ের বাড়ি তৈরি করা। আমরা যে বাগবাজারে মায়ের বাড়ি দেখছি তার সঙ্গে ওতপ্রোত হয়ে রয়েছে শারদানন্দ মহারাজের নাম। শুধু তাই নয়, ওই যে মায়ের বাড়ি তার নিচের তলায় শারদানন্দজি মহারাজের ঢুকেই যে বাঁদিকের যে বড় ঘর আছে, গদি পাতা থাকে, তো ওইখানে শারদানন্দজি মহারাজ বসে একটা ডেস্ক নিয়ে কি বিপুল কাজ করেছেন ওইখানটাতে। এটা অপূর্ব ব্যাপার যে শারদানন্দজি একটু স্থূলকায় তার, আমরা আগেই উল্লেখ করেছি, সেটি নিয়ে তিনি বসে বসে কাজ করে যাচ্ছেন। লোকেরা দেখে ধন্য হয়েছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান, তারপর একজন স্কলার মানুষ, কিন্তু একেবারে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে তিনি ওখানে বসে বসে কাজ করছেন। কি কাজ করছেন সেটা কাজের মধ্যে নানান রকমের। তো তিনি উদ্বোধন পত্রিকার সম্পাদনা করলেন এবং সেটি ৪ বছর উদ্বোধন পত্রিকার সম্পাদনা করেছেন। ১৯০৪-এ স্বামী বিবেকানন্দের দেহত্যাগ হতে ওরা বলতেন যে মানে চোখের সামনে থেকে যেন একটা পাহাড় সরে গেল, যে পাহাড়ের ছায়ায় এরা নিশ্চিন্তে জীবনযাপন করছিলেন একরকম। কিন্তু তারপর সরদানন্দজি মহারাজকে প্রচুর কাজের মধ্যে ঢুকতে হলো স্বাভাবিকভাবেই। সেই কাজ তিনি সম্পাদন করলেন, আমরা শুনবো একটু। আর তারপর ১৯২০-তে একটা টার্নিং পয়েন্ট এসে গেল। শ্রী মায়ের জীবনাবসান হলো এবং শ্রী মায়ের জীবনাবসান হতে শারদানন্দজি মহারাজ একেবারে সমস্ত কাজের প্রেরণা হারিয়ে ফেললেন। যার কোনো কাজ করবার উৎসাহ কিছু নেই প্রায়। এবং ১৯২০-র পর থেকে যে জীবনটা শারদানন্দজি মহারাজের, সেটা হচ্ছে যেন একটা মোমেন্টামে চলে যাচ্ছে। কিন্তু শ্রী মার দেহাবসানের পর উনি আর এই জগতের কোনো ব্যাপারে সেইভাবে মন দিতে পারেননি। সো মাচ সো যে লীলা প্রসঙ্গ যে লিখছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে জীবনী, সেই জীবনী পর্যন্ত আর কমপ্লিট করতে পারলেন না। ওই কাশীপুর পর্বটা হতে শেষ হয়ে গেল। মানে হুম, কল্পতরু দিবসের প্রসঙ্গ হতে শেষ হয়ে গেল। শ্রী মা চলে যেতে যেন তার আর হাতের মানে কলম আর নড়ল না। এ কি অপূর্ব ব্যাপার! অথচ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি সন্ন্যাস জীবনে এসছেন। তিনি জীবনের ধ্রুবতারা। তারপরে মাকে পেয়েছেন। এ কি গর্ভধারিণী মা? না। তাহলে কিরকম? ওই যে আমি কথার কথা মা নই, আমি গুরুপত্নী নই, পাতানো মা নই, আমি সত্যিকারের মা। ওই যে গিরিশবাবুকে যে মা বলেছিলেন, সেটা কতদূর হলে এরকম হয় যে তিনি ওই সময়ের হিসাবে পরিণত বয়সে তার দেহান্ত, কিন্তু শরৎ যেন একদম শুয়ে পড়লেন। আর কিছু কাজ করতে পারছেন না। ১৯২২-এ যখন, তাহলে আরো ২ বছর পরের কথা ভাবছি, ১৯২২-এ সংঘের যিনি প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজি তিনি দেহ রক্ষা করলেন। তাহলে শরৎ মহারাজ এই সময়টা পর্যন্ত কি ছিলেন? সেক্রেটারি ছিলেন। দেহ রক্ষা করবার পর যখন তাকে প্রেসিডেন্ট করবার কথা উঠলো, উনি বললেন যে না। কি কারণে না? অদ্ভুত কারণ। বলছেন স্বামীজি আমাকে মঠের সেক্রেটারি করে দিয়ে গেছেন, আমি সেই পদ ছাড়বো না। এটা হুম, একটা অদ্ভুত ব্যাপার। মানে কেউ যেন আমাকে একটা জামা প্রেজেন্ট করেছে, লোকে বলে ওরে জামায় গন্ধ বেরিয়ে যাবে। তো এ বলছে না। তো এটা সেই রকম ব্যাপার। আমরা একটা হালকা উদাহরণ দিয়ে বুঝতে চাইছি যে উনার স্পর্শ আছে এই পোস্টটার মধ্যে। আর উনি বেঁচে থাকতে আমাকে এরকম দিয়ে গেছেন। আমি এই পোস্ট ছাড়বো না। পোস্ট ছাড়বো না মানে কি? আঁকড়ে ধরে থাকতে তা নয়। আরো বড় পোস্টের কথা তো বলা হচ্ছে, প্রেসিডেন্ট, সংঘের একদম প্রধান। বলছে না, এটা একটা অপূর্ব ভালোবাসা। মানে যার কিনা ওই জামাটা পছন্দ তাকে তুমি তার ১০ গুণ দামের জামায় কিনে এনে দিলেও সে বলে না, অমুক দিয়ে গেছে, আমার এই জামাতেই আমার চলবে। এইখানে হচ্ছে উনি বলছেন স্বামীজি সেক্রেটারি করে দিয়ে গেছেন, আমি সে পদ ত্যাগ করব না। হুম, বেলুড় মঠে আমরা যে মা সারদার মন্দির দেখি, সেইটির নির্মাণ এবং প্রতিষ্ঠা সারদানন্দজির হাত ধরে। এবং আরেকটা বিরাট ব্যাপার হচ্ছে জয়রামবাটিতে শ্রী মায়ের জন্মস্থানে যে মাতৃমন্দির, সেটিও মহারাজের হাত ধরে সেই ১৯২৩ সালে। ওই যে বলছিলাম তখন ওই কাজ করে যাচ্ছেন, একটা যন্ত্রের মতো কাজ করে যাচ্ছেন, কিন্তু তাতেই এইসব বিরাট কাজ হয়েছে। হুম, ১৯২৩-এ ওইটা যেন মায়ের জন্য একটা ব্রত সম্পাদন করেছেন তিনি। তারপরে একদম মহারাজ গভীর অন্তর্মুখ জীবন যাপন করতেন। কিন্তু সেই অবস্থাতেও তিনি ১৯২৬-এ রামকৃষ্ণ মিশনের যে ফার্স্ট কনভেনশন, মহাসম্মেলন, সেইটার মধ্যে পার্টিসিপেট করলেন। সেইখানে সভাপতি ছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ, অর্থাৎ আহ, রামকৃষ্ণ মঠের দ্বিতীয় অধ্যক্ষ। আর সম্পাদক হলেন স্বামী শারদানন্দজি। তার পরের বছর ১৯২৭-এ তার দেহাবসান, ১৯শে অগস্ট। আহ, জন্ম আমরা বলেছিলাম বা আবির্ভাব ১৮65-তে। তাহলে ১৮65 আর ১৯২৭ যোগ বিয়োগ করলে দাঁড়াবে ৬২ বছর বয়সে মহারাজের জীবনাবসান। এইখান পর্যন্ত হচ্ছে মহারাজের জীবনের একটা স্কেচ। এইবারে আমরা টপাটপ একটু ভাবতে থাকবো
কতগুলো দিক, তার চরিত্রের দিক ইত্যাদি। বক্তৃতা দেওয়া মহারাজের অন্যতম কাজের মধ্যে ছিল। তখন তো মিশন প্রসারিত হচ্ছে। তিনি ইংলিশ, হিন্দি এবং বাংলায় প্রায় একই রকম দক্ষতায় কথা বলতে পারতেন এবং বক্তৃতা দিয়েছেন। কিন্তু ওদের বক্তৃতা দেওয়া মানে তো ঐরকম নিজের জীবনটাকে পুরো ঢেলে দেওয়া তার মধ্যে। তাছাড়া আলাদা করে কিছু নয়। পূর্ববঙ্গ থেকে ওনার আহ্বান আসতো ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল প্রভৃতি জায়গা থেকে এবং যে শেষ যে বক্তৃতাটা দিয়েছেন পূর্ববঙ্গের শেষ দিন, পূর্ববঙ্গে শেষ দিন যখন অন্তরঙ্গ ভক্তদের কাছে ঠাকুরের প্রসঙ্গ করছেন। এখন এগুলো তো খুব অদ্ভুত। ওই যে আমরা স্মরণ করছিলাম যে মাঝরাত্রিরে ঠাকুর পাঠিয়ে দিচ্ছেন বেলতলা, পঞ্চবটী, ভবতারিণীর নাটমন্দির। সেই ঠাকুরের কথা বলছেন তো, ফলে এটা একটা জাস্ট ন্যারেশন নয়। তো ওই ঠাকুরের কথা বলতে গিয়ে কি হলো, শেষ দিনকে পূর্ববঙ্গ থেকে যখন চলে আসছেন, বলতে, বলতে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। আমরা যদি সেইসব দৃশ্য ভাবি যে একটা জীবনী বলছে তো একটা মানুষ, কিন্তু জীবনী মানে ওটা ওর জীবনের সঙ্গে এতটাই যুক্ত হয়ে আছে যে he lost himself into ecstasy. তন্ত্রতে শারদানন্দ মহারাজ একজন বিশেষ অভিজ্ঞ এবং সিদ্ধ মানুষ ছিলেন। তার পিতৃব্য ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছে ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয়ের কাছে তার পূর্ণাভিষেক হয়েছিল। পরবর্তীকালে ভারতে শক্তি পূজা নামে বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন। ছোট্ট বই শারদানন্দজি লিখেছিলেন, কিন্তু তার উৎসর্গপত্র থেকে আরম্ভ করে বইটির বিভিন্ন অংশ থেকে বোঝা যায় যে মহারাজ তন্ত্র সাধনায় সিদ্ধির একেবারে উচ্চ স্থানে উপনীত হয়েছিলেন অনুমান করা যায়। তার চরিত্রের মধ্যে গভীর জবধ্যান ছিল। সাধু ব্রহ্মচারীদের জীবন গঠনের জন্য তিনি অনেকটা সময় দিয়েছেন। পরের দিকে আর ওই কাজটা করে উঠতে পারতেন না, কিন্তু তার আগে নতুন যে ছেলেরা জয়েন করেছে তাদের জন্য মহারাজ প্রচুর প্রচুর সময় দিয়েছেন। তার রচিত গ্রন্থ আমরা আগেই উল্লেখ করেছি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, ভারতের শক্তি পূজা এবং এটা অ্যালবার্ট হলে গীতার উপরে যে বক্তৃতা দিয়েছিলেন সেগুলো সংকলন করে গীতা তত্ত্ব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়লে বোঝা যায় যে তার মধ্যে তিন রকমের জিনিস যুক্ত হয়ে গেছে। একটা হচ্ছে ইতিহাস আছে, তার মধ্যে শাস্ত্র আছে এবং তার মধ্যে আধ্যাত্মিকতা তো বটেই। তো এই তিনটের সংমিশ্রণে অপূর্ব এক আহ, সংকলন। মহারাজের পুরো জীবন হচ্ছে একেবারে শান্ত। গানের মধ্যে আছে শরৎ সুধীর শান্ত যেন গণনাথ, মানে গণেশের মতো একদম শান্ত ভাব। বাংলায় বলে সাত চরের আকারে না, অথচ তারই মধ্যে দিয়ে ওই বিপুল কাজ হয়ে যাচ্ছে। তিনি সংঘের ভার গ্রহণ করছেন, কিন্তু তিনি কিছুতেই মানে বেশি রিয়াক্ট করেন না। স্বামী বিবেকানন্দ এই যে ৩ বছর বয়সে ছিল তো এক এক সময় তুমুল বকুনি দিতেন। এ তো স্বামীজির সম্পর্কে এটা জানাই আছে। একবার এমন হয়েছে যে এক জায়গায় সাংঘাতিক বকুনি দিচ্ছেন একেবারে লেফট অ্যান্ড রাইট। এই সময় একটা লোক ঢুকে পড়েছে। ঢুকে পড়তেই স্বামীজি সংযত হয়ে গেছেন। গিয়ে আর ওরকম বকুনি-টকুনি দেননি। সেই ভদ্রলোককে আপ্যায়ন-টাপ্যায়ন করে কথাবার্তা বলছেন। এমনকি এমন, এমন প্রসঙ্গ করছেন তাতে শরৎ মহারাজও খুব একেবারে jovial ভঙ্গিতে সমস্ত পার্টিসিপেট করেছেন। করে সুন্দর বলে ভদ্রলোক চলে গেছেন। স্বামীজি ঠিক যেখানে শেষ করেছিলেন ওখান থেকে আবার বকুনি শুরু হয়েছে। এই সমস্ত শরৎ মহারাজের জীবনের ঘটনা। আর স্বামীজি এই যে বকুনি-টকুনি দিতেন, দিয়ে পুরো সুখ পাননি। এক জায়গায় বলছেন, "এর যেন বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না।" এইটা স্বামীজির পক্ষেই বলা সম্ভব। কিন্তু সেই শরৎ মহারাজই ওইরকম স্থিতধী পুরুষ যাকে বলা হয়। একবার নৌকোয় করে বাগবাজার থেকে তিনি বেলুড় মঠে যাচ্ছেন আর সঙ্গে ডক্টর কাঞ্জিলাল, বিখ্যাত ডাক্তার সেই ডাক্তারবাবু সেই সময়কার। এই সময়তে আর ডাক্তার মানে বুঝতে পারছি যে আমরা প্রচুর তার লেখাপড়া। এই সময় ভীষণ ঝড় উঠেছে। ঝড় উঠেছে আর শারদানন্দ মহারাজ ওই তামাক ছিলি ওই নিয়ে ফ্রুক, ফ্রুক করে একটু খাচ্ছেন আরকি। আর এদিকে প্রচন্ড ঝড়। এখন যে মোটর যে বোট থাকে তাতেই যদি ঝড় উঠে যায় তো লোকের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এগুলো তো প্রচুর স্টেবল। আর তখন ওই দাঁড় টানা নৌকো, সেই সময়তে ঝড় উঠেছে আর ডক্টর কাঞ্জিলাল এক্কেবারে আপসেট হয়ে গেছেন। খুব মানে ব্যস্ত হয়ে গেছেন। এদিকে দেখছেন মহারাজ ওরকম তামাক খাচ্ছেন বসে, বসে। তখন উনি সেই তামাক ছিলিম সমস্ত তুলে নিয়ে গঙ্গায় ফেলে দিয়েছে। দিয়ে বলছে বলছে ওর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক। বলছে, আপনি দেখছি মজার লোক। নৌকো ডুবছে আর আপনি বসে, বসে তামাক খাচ্ছেন?" এইরকম বলেছে। তখন মহারাজ ওই বসে, বসে কেউ ফেলে দিয়েছে আর কি করা যাবে ডাক্তার? আমাদের নিজের লোক ফেলে দিয়েছে রেগে মেগে গিয়ে। মহারাজ বলছেন, "তামাক খাবো না তো কি নৌকো না ডুবতেই জলে ঝাঁপিয়ে পড়বো নাকি?" এইরকম হচ্ছে এইরকম হচ্ছে ওনার সমস্ত ভাব। যেখানে গাম্ভীর্য রয়েছে, তিতিক্ষা রয়েছে আর অতুলনীয় উপস্থিত বুদ্ধি রয়েছে। আমরা বিজ্ঞানের দিক থেকেও জানি যে নৌকোর মধ্যে যদি কেউ দাপাদাপি করতে আরম্ভ করে সামনে পেছনে যায় ও তো আরো ডুবে যাবে। তো সুতরাং হ্যাঁ, জাস্ট কিছু করবার নেই চুপচাপ বসে থাকো যা হবে হবে। কিন্তু সেটা বলা সোজা,
তো ডাক্তারবাবুর মতো লোকও সেখানে অসহিষ্ণু হয়ে পড়েছেন। মহারাজের সাহস, এই নীরব সাহসের একটা অন্য দিক হচ্ছে যে ওই সময়তে অনেক বিপ্লবী রামকৃষ্ণ মিশনে যোগদান করতে চেয়েছেন। মা শারদা সবচেয়ে উপরে, তিনি যদি সেই অভয় আশ্রয় না দিতেন তাহলে কি হতো জানি না। কিন্তু সংঘের মধ্যে লোকের নানান রকমের কানাকানি হয়েছে যে এদেরকে যদি আশ্রয় দিই, আশ্রয় মানে কি? এমনি নয়, পুলিশের হাত থেকে বাঁচতে নয়, কিন্তু তাদের মধ্যে ত্যাগের ভাব। তারা তো সব ট্যালেন্টেড ছেলে তো, দেহে মনে ঝকঝকে। এবং এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা, এদের জীবনের যে স্পর্শ তাদের গায়ে লেগেছে, তাদের মধ্যে কেউ কেউ ত্যাগের জীবনে আসতে চেয়েছেন। কিন্তু সব তো ওপেন, মঠ মিশনে কি আর বন্ধ ঘরে তাকে রেখে দেওয়া হবে? সবাই দেখতে পাবে যে এসছে। তাহলে পুলিশ যারা এমনিতেই বিব্রত করে মারে, সে তো সাংঘাতিক কাজ করবে। সেই সময় শ্রী শ্রী মা বলেছেন যে না, ঠাকুরের আশ্রয়ে যদি কেউ আসতে চায় তাকে আমরা ফেরাবো না। আর শারদানন্দজি মহারাজ ওইটা করেছেন। মানে ঝক্কি তো ওনাকে পোয়াতে হতো, মায়ের আশীর্বাদ নিয়ে সেই কাণ্ডটি তিনি করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে বলেছিলেন যে তোমার আদর্শ শিব, এই যে শিব, নীলকণ্ঠ শিব, সবকিছু গরল কণ্ঠে ধারণ করেছেন, ধরে নীল হয়ে গেছে। এই যে চিত্র, এটার সঙ্গে শারদানন্দজি মহারাজের খুব মেলে। শুধু কি হয়েছে, আমরা বলছিলাম যে তিনি ভার গ্রহণ করেছেন, ওই ঠাকুর কোলের ওপরে বসেছিলেন। তো তিনি ওরকম নিয়েছেন, সমস্তটাই ধারণ করেছেন। কিন্তু ওই গলা নীল-টিল হয়ে যায়নি আলাদা করে আরকি। নীল হয়ে যাওয়াটা তো একটা রূপকের মতো। কিন্তু ইনি খুব আনন্দের সঙ্গে এটি গ্রহণ করেছেন। বিশেষ করে আমরা ভাবছি যে ওই যে ভার গ্রহণ করছেন সংঘের, এই সংঘ, রামকৃষ্ণ সংঘ আজকে আমরা যেরকম দেখছি এরকম তো তখন নয়। তখন হচ্ছে জাস্ট একটা কি অ্যাসোসিয়েশন মতো কি একটা হয়েছে। কোন লোক জানে কিনা সন্দেহ। যারা রয়েছেন ভেতরে তাদের ছাড়া বাইরে যে রেজিস্টার্ড একটা বডি, দূর। এই ছেলেগুলি ভালো ছেলে, রামকৃষ্ণদেবের কাছে যাতায়াত করতো, কিন্তু মাথায় কি ঢুকেছে সে বিয়ে থা সংসার-ফংসার না করে একসঙ্গে সব গিয়ে কোথায় একটা জুটেছে। এটা হচ্ছে সমাজের বিরাট অংশের মানুষের ঐরকমই দৃষ্টিভঙ্গি ছিল। রক্ষণশীল সমাজ। তারা পদে পদে ভুল ধরে। সেই সময়তে এরা সমবেত হচ্ছেন এবং ভগবানের পুজো আচ্চা নিয়ে থাকছেন। সন্ন্যাসী, তুমি সন্ন্যাসী হবে, তুমি কি ব্রাহ্মণ নাকি? এই সমস্ত প্রশ্ন তো হয়েছে। সেই সময়ে যিনি কিনা হাল ধরেছেন, সেটা বড় কথা নয়। এবং শুধু মানুষের নয়, অন্যদেরও প্রশ্ন ছিল। স্বামী যোগানন্দজি বলেছেন স্বামীজিকে যে তোমার এসব বিদেশি ভাবে কার্য করা, এই সমস্ত বলেছেন। তাহলে এই যে গুরু ভাইদের এবং বাইরের মানুষ, তাদের যে অস্বস্তি, সন্দেহ, দোলাচল, তার মধ্য দিয়ে সংঘের হাল ধরে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা মাথায় রাখছি যে স্বামীজি জীবিত যখন রয়েছেন ১৯০২ অবধি, তখনও সেক্রেটারির ওপরে তো বিরাট দায়িত্ব। জেনারেল সেক্রেটারির নামটা পরে হয়েছে। তখন সেক্রেটারি বলা হতো। বালি মিউনিসিপ্যালিটি, তা সে কি করলো, বেলুড় মঠের উপর একটা বিরাট ট্যাক্স চাপিয়ে দিল। যে ও তো আমোদ প্রমোদের একটা বাগান বাড়ি, সুতরাং সেইভাবে ট্যাক্সেশন হবে। সেটা শারদানন্দজি ওপরওয়ালাদের সঙ্গে, কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জিনিসটাকে ব্যাক করালেন। হুম, নীলাম্বর বাবুর বাড়ি এবং পরে যে বেলুড় মঠের স্থানান্তকরণ হচ্ছে সেই সময়তে তো তিনি জেনারেল সেক্রেটারি। ওটা আমরা মনে রাখছি যে বড় বড় যে কাজগুলো হয়েছে ওই সময়, ওই যে শরৎ শশী যে নাম নাম উচ্চারিত হয়, তা বড় বড় যারা কাজের লোক তাদের মধ্যে রামকৃষ্ণানন্দজি অর্থাৎ শশী মহারাজ, তিনি মাদ্রাসে রয়েছেন তখন, স্বামীজি পাঠিয়ে দিয়েছেন। অখণ্ডানন্দজি বিরাট কাজের, গঙ্গাধর মহারাজজি, কিন্তু তিনি মহুলাতে, মুর্শিদাবাদের মহুলাতে অনাথ আশ্রম শুরু করেছেন এবং সেইখানে নিজেকে প্রায় সম্পূর্ণরূপে ডিভোট করে রয়েছেন। এইদিকে বিদেশের কার্যগুলো চলছে। তাহলে এখানকার কাজ যে রামকৃষ্ণ মিশনের যে অবস্থাটা তখন, বিপুল পরিমাণ কাজ, কিন্তু কর্মীর সংখ্যা একেবারেই কম। সেখানে শরৎ মহারাজ সেটার হাল ধরে রয়েছেন। আর এর সঙ্গে রয়েছে শ্রী শ্রী মায়ের দিকটা। শ্রী শ্রী মায়ের ভারটা তো শরৎ মহারাজ নিয়েছেন, সেটাতে প্রচুর তার মধ্যে সব রয়েছে। তো এইখানে যে শরৎ মহারাজ করে যাচ্ছেন কাজটা, এটা শুধু আমরা যে বলছিলাম যে সেক্রেটারি, পরে জেনারেল সেক্রেটারি, কিন্তু সেক্রেটারি বলে যে কাজ করছেন তা নয়, ব্যক্তি হিসেবেও তিনি করেছেন। ব্যক্তি হিসেবে রামকৃষ্ণ মিশনের একজন সাধারণ সাধুর মতো নিজেকে মনে করে তিনি করেছেন। অনেক সংগঠনের সূত্রপাত করেছেন। ১৯০২ সালে কলকাতায় বিবেকানন্দ সোসাইটির প্রতিষ্ঠায় তিনি পৌরোহিত্য করেছেন, মানিকতলা অঞ্চলে। বউবাজারে রামকৃষ্ণ সমিতি অনাথ ভাণ্ডার তাঁর সম্মতিক্রমে স্থাপিত হয়েছে। আর ওই যে আমরা বলছিলাম যে মায়ের বাড়ি নির্মাণ তার এক মহতী কৃত কার্য, কৃতিত্ব। ওই বাড়ির একতলায় মহারাজ রয়েছেন
সেখানে উদ্বোধনের কাজ করছেন, অন্যান্য কাজ করছেন, আর দোতলায় মায়ের আবাসস্থল আর ঠাকুরঘর। ওই যে মায়ের বাড়ি সেইটিতে যদি আমরা ফিরে যাই, তাহলে মহারাজ কি করছেন? তাহলে মহারাজ লীলা প্রসঙ্গ হয়তো রচনা করছেন বা অন্য কোনো লিটারেরি কাজ নিয়ে বসে রয়েছেন। আর ওদিকে যে কথাবার্তা হচ্ছে মানুষের সঙ্গে, তাহলে ধর্ম প্রসঙ্গ হচ্ছে। আর কি হচ্ছে? পুজোর পদ্ধতি নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। আর কি হচ্ছে? রাধুদির জ্বর হয়েছে সেই নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। কারণ মা তো রয়েছেন সকলকে নিয়ে। তা শারদানন্দজি মহারাজ সকলের ভার নিয়ে বসে আছেন। ফলে এই বিভিন্ন রকমের কার্যকলাপ সেইগুলোকে নিয়ে একসঙ্গে তিনি চলছেন। তিনি হচ্ছেন ভারী। তিনি ভারী। ওই ১৯০৯ সালে মায়ের শুভাগমন হলো ওই মায়ের বাড়িতে। এই প্রসঙ্গে আমরা সেটা স্মরণে রাখছি। আর স্মরণে রাখছি যে বিরাট সেবা কার্য হয়েছে ওই সময়তে। রিলিফ ওয়ার্ক, প্লেগ হয়েছিল কলকাতায়, তারপর রাজপুতানাতে কাজ হয়েছে নানান রকম, পুরীতে হয়েছে, বাংলার নানা জায়গায়, পাঞ্জাবে হয়েছে। এই সমস্ত বিরাট বিরাট রিলিফের কাজ শারদানন্দ মহারাজের মাধ্যমে হয়েছে। আর আমরা তো তার আগে অখণ্ডানন্দ মহারাজ এবং মহুলার কথা বললাম, তখন কলকাতা থেকে যে ফান্ড যাবে সেটা শারদানন্দ মহারাজ পুরোপুরি ওভারসি করেছেন। তার যখন মহাপ্রয়াণ হয়, তারপরে প্রবুদ্ধ ভারত পত্রিকায় তার সম্পর্কে লেখা হয়, দ্য মিশন, though it derived its ideals and inspirations from other sources, owes its present articulate form mainly to the endeavors of the departed Swami. It is বাহ! he, it is he who worked at it from its very inception, giving the ideals concrete forms, linking them to the problems of the passing years, till it reached its present advanced state of development. এই বাহ! হচ্ছে মহারাজের অবস্থা। তিনি দারুণ। যে সেবা করেছেন, সেবা করেছেন যে, এই সেবাটা ওই যে আমরা বলছিলাম ছোট বয়সে অ্যাজ আ স্টুডেন্ট ওইটা ছিল নেশার মতো। পরবর্তীকালে আমরা দেখছি যে গুরু ভাইরা হন, অন্য সাধু ব্রহ্মচারীরা হন, গোলাপ মায়ের শরীর খারাপ হয়েছে, গৌরী মায়ের শরীর খারাপ হয়েছে, জন্ডিসে কেউ আক্রান্ত হয়েছেন সাংঘাতিক রকমের, সেইখানে মহারাজকে পাওয়া যাচ্ছে। ওইটা কিন্তু তিনি সেক্রেটারি হিসেবে যে করছেন তা নয়। ওই যে রামকৃষ্ণ মঠের একজন সন্ন্যাসী, তিনি এই রিলিফের কাজ করবার জন্য কখনো, কখনো ধার পর্যন্ত করেছেন। এটা খুব অদ্ভুত ব্যাপার। যে একজন সন্ন্যাসী ধার করছেন, কিন্তু হ্যাঁ, মানুষের সেবার জন্য ভেতরটাতে এত কষ্ট যে তিনি ধার করছেন। আমার পড়তে, পড়তে আমার এক সময় মনে হয় যে চার্বাক দর্শনে আছে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। যে ওইসব অত কাণ্ড ভেবে দরকার নেই বাবা, বেঁচে থাকতে, থাকতে ধার ফার করেও ঘি খেয়ে নাও। তো এই যে ধার করে ঘি খেয়ে নেওয়া, এটা একটা যে দর্শনে রয়েছে, মহারাজের হচ্ছে ধার করে অন্যকে ঘি খাওয়ানো। Herein lies the difference. তা সেটাই উনি করেছেন। দুর্ভিক্ষ, মহামারী যে সমস্ত হয়েছে, সেই সময়ে মহারাজ শ্রী মাকে চিঠি দিয়েছেন এবং সেইখানে কি, কি কাজ হতে পারে এবং মায়ের আশীর্বাদ চাইছেন। আরো কি, কি কাজ হয়েছে এইসবগুলো মাকে লিখছেন। যে ছেলে যেমন মাকে লেখে। মা ওইরকম একটা চিঠি পড়তে, পড়তে একবার বলছেন, শরতের হ্যাঁ? শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না। ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন, শরতের মতো এমন হৃদয়বান দিলদরিয়া লোক ভারতবর্ষে নাই, সমস্ত পৃথিবীতে নাই। মা এটা তো বুঝতে পারছেন যে ওই সাধু ব্রহ্মচারীরা কি খাবে, তার টাকা নেই। সেইখানেতে রিলিফের জন্য টাকা তুলে তুলে সে মহারাজ কি পরিশ্রম করছেন। একবার একজনকে চিঠিতে লিখছেন, যে সেবক যে ছেলেরা, তাদেরকে লিখছেন যে কি দিলি, এবং সাক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করেছেন যে ওদেরকে কি দিলি। বলছে মহারাজ, ওদেরকে চাল দেওয়া হয়েছে, ডাল। বলল না, তুই কি দিলি? তখন বুঝতে পারেননি। তখন বলছেন যে হ্যাঁ, ত্রিপল নিয়ে গিয়েছিলাম এখান থেকে, আরো এসব বলছে মানে রিলিফে যেসব মহারাজ বলছেন তুই কি দিলি? পরে বলছেন ব্যাখ্যা করে, পরের টাকা পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি তোর হৃদয়, প্রাণ, মন, ভালোবাসা। হুম, একবারেতে হয়েছে কি যে, এটা মহারাজের শেষ বয়সের দিকে, যে উনি কোথায় একটা যান দুপুরের দিকে। তারপর একজনের কৌতূহল হয়েছে ব্রহ্মচারী। তিনি বলছেন যে, "কোথায় যাচ্ছেন মহারাজ? পায়ে চলে যান। আর বেশ মোটা-সোটা চেহারা, হাঁটতেও কষ্ট হয়। যান কোথায়?" মানুষের মনে সন্দেহ, মহারাজের পেছন, পেছন গেছে। গিয়ে দেখছেন একটা হোটেলে যাচ্ছেন মহারাজ। হোটেল বলতে আমরা যেরকম বুঝি, হোটেল সেরকম নয়। এই আমাদের শিয়ালদা-টিয়ালদার অঞ্চলে আছে না যে সে ঝরঝরে মার্কা, মানে একটা লোক কোন রকম একটা থাকতে পারবে আরকি, একটা আস্তানা। সামান্য টাকা আরকি তার রুম রেন্ট। সেইরকম একটা ঝরঝরে মার্কা নোংরা হোটেলে মহারাজ ঢুকলেন। এর কৌতূহল হয়েছে। গেছে পেছন, পেছন।
গিয়ে দেখছে সেই ঘরেতে একটা সেই হোটেলের একটা ঘরে একটা লোক বসে আছে, দেখলেই বোঝা যাচ্ছে টিবি রোগী। সেইখানেতে আচ্ছা, মহারাজ গেছেন এবং গিয়ে ওই ব্রহ্মচারী তিনি দেখে ফেলেছেন। দেখে ফেলেছেন এবং লজ্জায় পড়ে গেছেন। মহারাজও বুঝতে পেরেছেন ওকে ফলো করে এসছেন। কিন্তু মহারাজ কিচ্ছু মাত্র মনে করেননি। বলে সেই যে লোকটি বসে আছে, মহারাজ তাকে এবং সে যখন কাশছে থুথু বেরোচ্ছে। তো তা আমরা এই কোভিড পরবর্তী সময়তে ভাবলে আরো শঙ্কিত হয়ে যাব। তা মহারাজ তাকে ফল কেটে দিচ্ছেন। ফল কেটে খাওয়াচ্ছেন। আবার খাওয়াতে, খাওয়াতে সেই লোক সেও মহারাজকে এমনভাবে দেখছে তার থেকে একটা অংশ অফার করছে। অফার করতে আচ্ছা, মহারাজ সেটা খেয়েও নিলেন। এই ব্রহ্মচারী দেখছেন উনি ভাবছেন সেই চোখ কষলে দেখার মতো যে এটা কি স্বপ্ন না কি? পরে তিনি বলছেন, "মহারাজ আপনি গেলেন ওখানে সবই ঠিক আছে। কিন্তু ফলটা না খেলেই পারতেন।" তখনকার দিনে যেটুকুনি যা জ্ঞান ছিল তা স্বাভাবিক এটা বলেছেন। আর শারদানন্দ মহারাজের তো ঐরকম একটা ফাদারলি ফিগার। তো তাকে রক্ষা করবার একটা ব্যাপার আছে। তখন মহারাজ কিরকম বলছেন, বলছেন, "ঠাকুর বলতেন, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে দেওয়া জিনিস খেলে কোনো ক্ষতি হয় না।" তার মানে যেখানে ইমিনেন্ট ডেথ এর প্রসঙ্গ রয়েছে সেইখানে এইভাবে যিনি বলছেন তিনি তো মহাপুরুষ। আ যখন ওই ইয়েতে রয়েছেন লীলা প্রসঙ্গ যে লিখছেন সেইখানেতে তিনি বলছেন কি যে তার নিজের কথা সম্পর্কে বলছেন। ওই যে মহারাজ ভার গ্রহণ করছেন যে, তখন নিজেই এক জায়গায় বলছেন যখন লীলা প্রসঙ্গ লেখা হয়, মানে আমি লিখি আরকি সেরমভাবে বলছেন না। যখন লীলা প্রসঙ্গ লেখা হয় কত দিকে গন্ডগোল ছিল। মা উপরে রয়েছেন, রাধু রয়েছে, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা, আবার বাড়ি তৈরি করায় অনেক টাকা ধার হয়েছে। এই সমস্ত হয়েছে। এইরকম সময় মহারাজের একবার অ্যাকিউট ইউরিনারি প্রবলেম হয়েছিল। যারা জানতেন তারা জানতেন। কিন্তু উনার প্রচন্ড যন্ত্রণা হলেও মা উপরে রয়েছেন তার যাতে কিছুমাত্র কষ্ট না হয় ওইজন্য মুখে কিচ্ছুটি বলেননি। এ তিনি নিজে বলতেন মানে তার জীবন দেখলে বোঝা যায় যে ভার যে গ্রহণ করেছেন সেটা ওই ঠাকুর এবং মায়ের ইচ্ছাতেই তিনি করেছেন। ১৯২৫ সালের একটা চিঠি আছে মহারাজের সেটা ওই দেহ রক্ষার জাস্ট ১ বছর খানেক আগে, বছর ২ এক আগে হিসেব করলে বেরোবে। বছর ২ এক আগে তিনি বলছেন চিঠিতে, "আমি এখন কর্ম হইতে এক প্রকার অবসর লইয়া রহিয়াছি। আবার যদি কোনোদিন শ্রী শ্রী ঠাকুরের আদেশ কোনো কার্যের জন্য নিঃসন্দেহে পাই, তাহা হইলে নবীন উৎসাহে লাগিব এবং তাহার নিকট হইতে শক্তি সামর্থ্যও পাইব। যদি ঐরূপ না পাই, তাহা হইলে আমার দ্বারা যাহা হইবার তাহা হইয়া গিয়াছে জানিবে।" ওই যে বলা হয় যে an instrument in their hands এই হচ্ছে তাই। যে শরীরে ক্ষমতা রয়েছে কিন্তু বলছেন মনের দিক থেকে মনে হচ্ছে যে আমার যা কাজ করবার ছিল এই জন্মে আমার হয়ে গেছে। তো ওই ওনার যে শক্তি এবং এই যে ভার গ্রহণ করছেন, যাদের ভার গ্রহণ করছেন তাদেরই আ ইচ্ছায়। আ আমরা আর মিনিট ৫ এক নিয়ে শেষ করব। এটাকে মানে টাইমের সঙ্গে ম্যাচ করানোটা একটু ডিফিকাল্ট। সংঘজননী মা শারদার কথা আমরা বলছিলাম, সেটা না বললে অসম্পূর্ণ থেকে যাবে। যে সংঘের ভার তিনি নিয়েছেন, আবার মা শারদার ভার নিয়েছেন। মা শারদাকে তিনি সাক্ষাৎ জগদম্বা জ্ঞান করতেন। এক্কেবারে এই ব্রহ্মানন্দজি, শারদানন্দজি এদের ছিলই যে মায়ের কাছে যখন যাচ্ছেন প্রায় হাঁটু কাঁপছে। অনেকে দেখেছেন। এবং মায়ের দিকে পেছন করে ফেরত আসতেন না। উনার দিকে মুখ করে আস্তে, আস্তে ব্যাক করে ঘর থেকে বেরোচ্ছেন। এরকম বহুবার দেখা গেছে। আ আ মায়ের সেবা ১ম দিকে করেছেন স্বামী যোগানন্দজি মহারাজ। আর যোগানন্দজি অল্প বয়সে গত হয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তানদের মধ্যে ১ম। উনার দেহত্যাগের পর মায়ের সেবার ভার শরৎ মহারাজের উপরে এসে পড়েছিল। মা বলছেন, যোগানন্দজিকে উনি বলতেন ছেলে যোগেন। আর যোগীন মাকে মেয়ে যোগেন। উম ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না। পারে কেবল শরৎ। ছেলে উম যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত। শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না। ওই যে ভার নিতে পারবে না, ওই ভারগ্রাহী শারদানন্দজি তো ওই ঠাকুর টেস্ট করে নিয়েছিলেন যে কতটা ভার নিতে পারে। মা জয়রামবাটিতে থাকতেন আর ভক্তরা বলতেন যে কলকাতায় মানে উদ্বোধনে যেন মা আসেন তাহলে দর্শন করতে পারবে, প্রণাম করতে পারবে। মা বলছেন এক জায়গায়, "শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা চলবে।" মানে কলকাতায়। তারপর আমার বোঝা নিতে পারে এমন কে দেখি না। শরৎটি সর্বপ্রকারে পারে। শরৎ হচ্ছে আমার ভারী। মা এই শব্দটা বললেন। সে আমার বাসুকি। সহস্র ফনা ধরে কত কাজ করেছে। যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। এইটা। আমরা ওই যে ভার গ্রহণ তার ইংলিশ যদি বলি তাহলে হচ্ছে ওয়েট বিয়ার করা। এই ওয়েট বিয়ার করা এটা বিজ্ঞানের দিক থেকে হোক, অন্য দিক থেকে হোক তার মানে হচ্ছে যে বাবারে কি কষ্ট হচ্ছে তার মধ্যে
কিন্তু শারদানন্দজির ক্ষেত্রে হচ্ছে ওয়েট বিয়ার করা নয়, ওয়েট রিলিশ করা। এই যে তার হুম, জীবনের একটা অদ্ভুত ব্যাপার। মা বলছেন, শরৎ আমার মাথার মণি। আর শরৎ মহারাজ নিজেকে পরিচয় দিতেন এই ভারীর কাছাকাছি একটা অন্য শব্দ আছে, সেটা হচ্ছে দাড়ি। মানে দারোয়ান। তিনি নিজেকে মায়ের বাড়ির দারোয়ান বলতেন, যে মা রয়েছেন এবং আমি দারোয়ানের জাস্ট সিকিউরিটি গার্ডের কাজ করে যাচ্ছি। কি অপূর্বভাবে এটা বলতেন। হুম, আহ, একটা চিঠিতে তিনি লিখছেন যে কিরকম আকুতি। তিনি একজনকে লিখছেন, তিনি অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা বলছেন, তিনি কেমন আছেন জানিয়া সত্বর সংবাদ লিখিয়া সুখী করিবে। প্রতি সপ্তাহে তাহার শারীরিক কুশল সংবাদ পত্র দ্বারা জানাইতে ভুলিও না। তিনি শারীরিক কুশলে থাকিলে সপ্তাহে সপ্তাহে সংবাদ দিবে, এবং শরীর পুনরায় অসুস্থ হইলে তৎক্ষণাৎ জানাইবে, ও প্রতিদিন বা একদিন অন্তর একখানি করিয়া পত্র দিবে। এর অপূর্ব ব্যাপার যে মাকে তাহলে উনি কি দৃষ্টিতে দেখছেন? মাকে জগন্মাতা হিসেবে দেখছেন, জগদীশ্বরী রূপে দেখছেন, আবার নিজের মা হিসেবে দেখছেন, হুম, আরো একটা রূপে দেখছেন, আরো একটা রূপে দেখছেন, যেটা ফ্যাসিনেটিং। ওই যে নিজের মা হিসেবে যে দেখছেন, তার জন্য কি হলো, যে মায়ের যে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, সেজন্য হেন জিনিস নেই মহারাজ করেননি। একজন সন্ন্যাসী মানুষ, আমরা এটা মনে রাখছি। কেউ বলেছে বাঘের চর্বির তেল লাগালে সুবিধা হয়, এখনো তো কত রকমের সমস্ত অদ্ভুত অদ্ভুত রেমেডির কথা লোকে বলে। কোনোটাতে হয়তো কাজ হয়, কোনোটাতে হয় না। তো এখানে মহারাজ সেই বাঘের চর্বির তেল আনিয়েছেন। শ্রী শ্রী মায়ের যখন দেহাবসানের সময় এসে গেছে, তখন মহারাজ ছটফট ছটফট করছেন যে বাঁচিয়ে রাখার জন্যে। শান্তি সস্তায়ন পর্যন্ত করিয়েছেন, ভাবা যায়। দৈব প্রতিকারের চেষ্টা করেছেন। মায়ের বাড়িতে ৫ মহাবিদ্যার অর্চনা, ৫ গ্রহের পুজো করিয়েছেন। বাগবাজার সিদ্ধেশ্বর বাড়িতে শতরূপ চণ্ডীপাঠ করিয়েছেন। বারাসাত মহাশ্মশানে স্বস্তায়ন করিয়েছেন। এই সমস্ত মায়ের জন্য তিনি একেবারে ব্যস্ত হয়ে গেছেন, শরৎ মহারাজজি, যাতে মা সর্বতোভাবে সুখে থাকেন। মা যাতে তার আয়ু নিয়ে মহারাজের খুব চিন্তা ছিল, এবং ওই সময় একেবারে ছটফট ছটফট করেছেন মায়ের ভারী স্বামী শারদানন্দজি। আর আমরা বলছিলাম যে তিনটে অ্যাঙ্গেলে দেখেছেন, একটা হচ্ছে দেবিক জ্ঞানে, আর এটা হচ্ছে মায়ের রূপে। আর একটা আছে, সেটা কিরকম, গোয়ালপাড়াতে যখন শ্রী শ্রী মা রয়েছেন এবং ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ হয়েছেন, আর শরৎ মহারাজ তো খুঁটিনাটি খবর রাখতেন, ওই যে আমরা দেখলাম চিঠিতে যা লিখেছেন। তা এটা কার তিনি করছেন সেবা? ওই যে বললাম জগন্মাতা, নিজের মা, আর তারই মধ্যে রয়েছে তিনি সংঘ জননী। স্বামী বিবেকানন্দ বলেছেন যে তিনি আমাদের সংঘের জননী, তিনি সংঘ জননী। কিন্তু এখানে দেখছি আরেকটা রোল। গোয়ালপাড়াতে মা যখন ওর ম্যালেরিয়ায় ভীষণ অসুস্থ রয়েছেন, শরীরে অসহ্য জ্বালা, যন্ত্রণায় ছটফট করছেন, ভেতরটা বার্ন করে যাচ্ছে একেবারে, মানে টাচ করলে যেন মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, এরকম একটা অবস্থা গায়ের। সেরকম সময় মা বলছেন, ঠান্ডা করো, ঠান্ডা করো। এই সময় শরৎ মহারাজ এসছেন বিছানার ধারে। মা তার গায়ে হাত দিয়ে বলছেন, আহ বাঁচলুম। কি অপূর্ব দৃশ্য! কে বলবে যে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি, সমস্ত ভারপ্রাপ্ত একজন মহামানব, যেই মা গায়ে হাত দিয়ে বলেছেন, কারো তো গা একটু ঠান্ডা হয়, মা যেই হাত দিয়ে বলেছেন, আহ বাঁচলুম। আর তখন ওগুলো তো ওই পেরিফেরাল নিউরাল কিছু হয়তো ডিসঅর্ডার ছিল, যার জন্য ওই মহারাজের গায়ে হাত দিয়ে ঠান্ডা লাগছে তো। মহারাজ যেই ওটা মা বলেছেন, তখন গায়ের জামা খুলে বসলেন, আর মহারাজের পিঠটাতে মা হাত দিচ্ছেন, দিয়ে তার খুব আনন্দ হচ্ছে। এবং যারা দেখছেন তাদের মনে হচ্ছে কি, যে বাবা আর মেয়ে দুজনের মন ঠান্ডা হয়েছে। তখন কিন্তু ওনাকে আর মাতৃরূপে দেখছেন না মহারাজ, একেবারে কন্যা রূপে। এইটা মায়ের সঙ্গে শরৎ মহারাজের একটা অদ্ভুত সম্পর্ক, যে যারা দেখেছেন তারা মুগ্ধ হয়ে গেছেন, যে এখানে আর জগৎ জননী বলে ভাবছেন না, ওরকম জামা খুলে বসে আছেন আর মা পিঠটাতে অল্প অল্প করে হাত দিচ্ছেন। একজন জীবনীকার তিনি লিখেছেন শ্রী শ্রী মায়ের সম্পর্কে, যে মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা। যে মা তুমি যে লীলাটা করে দিয়ে গেলে, এতে মা রূপে তোমাকে পেয়েছে, আবার ভাগ্যবান কেউ কেউ তোমাকে মেয়ে রূপে পেয়েছে। শ্রী শ্রী মায়ের দেহাবসানের আগে রাত্রির ১২টা একদিনকে, সেদিনকে তিনি কিচ্ছু খাবেন না, একেবারে দৃঢ় প্রতিজ্ঞার মতো করেছেন। তখন সেবিকা, সেবিকা মানে মায়ের সেবিকা যারা, তারাও দেবীর মতো ছিলেন, কিন্তু তাও মা বলছেন আমি খাবো না। তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি লাগাও। তখন সেই সেবিকা বলছেন যে তাহলে মা মহারাজকে ডাকি। ওদের তো আর কোনো উপায় নেই, তাই এটা যেন সেই ভয় দেখানোর মতো। মা বলছেন, হ্যাঁ ডাক, শরৎকে ডাক। যেই শরৎ মহারাজ এসছেন, তখন মা শরৎ মহারাজের হাত দুটি ধরে বলছেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা।
দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে। খালি খাও, খাও এদের রব। আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। তখন শরৎমাল সেই সেবিকাকে বলছেন যে ইশারা করলেন, করে বলছেন মাকে যে, "না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না।" এরপর কিছুক্ষণ বাদে বলছেন, "মা, এখন কি একটু খাবেন?" মা বলছেন, "দাও।" ওহ! তখন ফিডিং কাপে করে সামান্য একটু দুধ নিয়ে এসছেন মহারাজ। বলে মিষ্টি করে বলছেন, "মা, একটু জিরিয়ে খান।" তখন মা বলছেন, "দেখো তো কি সুন্দর কথা মা, সে কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান।" এই কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো বাচ্চাকে এই রাত্রে কষ্ট দিলে। যাও বাবা শোও গিয়ে। এইসব দেবদুর্লভ দৃশ্য হয়েছে এই পৃথিবীর বুকে। আমরা শেষ জি, করব এটা ভাবতে, ভাবতে যে ওই যে শারদানন্দজি এবং তিনি হ্যাঁ, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কোলে নিয়ে বসে আছেন। পরবর্তীকালে সংঘের ভার গ্রহণ করছেন। আর এই সংঘ জননী মা শারদার ভার গ্রহণ করছেন, যেটা তার জীবনটাকে একটা অন্য রঙে রঞ্জিত করে দিচ্ছে। আর আমরা বলছিলাম যে বরানগরে তিনি শারদানন্দ নাম নিলেন। এই যে শ্রী শ্রী মায়ের জীবনের লোকজীবনের ইহজীবনের শেষ পর্বে যে রূপটা দেখছি আমরা তাঁর সঙ্গে শারদানন্দজির, তাতে মনে হচ্ছে যে ওই নাম অন্যভাবে সার্থক হয়ে উঠছে। সারদা নামে যার আনন্দ, তিনি সারদা। তো সেই শারদানন্দজি মহারাজের শ্রীচরণে আপনাদের সকলের হয়ে, আমার নিজের তরফে এবং বিশ্ববাসীর হয়ে এক হিসাবে, কারণ তারা বিশ্বের মানুষের মঙ্গল ছাড়া আর কিছু চিন্তা করেননি। ঠাকুরমা স্বামীজির মুখের দিকে তাকিয়ে সমস্ত মানুষের আত্যন্তিক কল্যাণ কামনা করেছেন, মঙ্গল প্রার্থনা করেছেন। সুতরাং সকলের হয়ে মহারাজের শ্রীচরণে এবং ঠাকুরমা শ্রী স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করে শেষ করি। আপনাদেরকে নমস্কার।